হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে ভিডিও টপিক হচ্ছে গত কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যেটা আইমো ব্র্যান্ডের ক্যামেরা কীভাবে সেট আপ করতে হয়। ওই ভিডিওটা আপলোড করার পর অনেকে আমাদেরকে মেসেজ করতেছেন, আপনার যে সমস্যাটি হচ্ছে এই সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতেছেন। এখান থেকে আমরা তিনটা মেজর সমস্যা আমরা পিক করলাম, যেগুলো হচ্ছে রেকর্ডিং রিলেটেড। যেমন ধরেন আপনার ক্যামেরাটির রেকর্ডিং হচ্ছে না, সেটা আপনি কীভাবে ফিক্স করতে পারবেন, অথবা আপনার রেকর্ড দরকার হচ্ছে, কন্টিনিউসলি রেকর্ডের প্রয়োজন হচ্ছে, মানে 24 ঘন্টায় রেকর্ডিং থাকতে হবে, এটা আপনি কীভাবে সেটিং করতে পারবেন। অথবা আপনার ক্যামেরার সামনে যখন কেউ একজন আসবে তখন রেকর্ডিং স্টার্ট হবে, যখন কেউ থাকবে না তখন ক্যামেরাটি রেকর্ডিং করবে না, সেটা আপনি কীভাবে চালু করতে পারবেন। অথবা রেকর্ডিং শিডিউল আপনি কীভাবে করতে পারবেন, ধরেন সপ্তাহের মধ্যে 5 দিন রেকর্ড থাকবে বা সপ্তাহের মধ্যে 3 দিনের রেকর্ড থাকবে, এই ধরনের কীভাবে আপনি এই অপশনগুলো চালু করতে পারবেন। এর পাশাপাশি আরেকটি কমন সমস্যা হচ্ছে আইমো ব্র্যান্ডের যে ক্যামেরাটি আছে সেটার রেকর্ডিং কীভাবে আপনি আপনার গ্যালারি পর্যন্ত নিয়ে আসতে পারবেন। ওইখানে যে ক্যামেরাটি থাকে ওই ক্যামেরার মধ্যে একটি মেমোরি কার্ড লাগানোর পর মেমোরি কার্ডটা যখন খুলে আপনার মোবাইল ফোনে লাগাবেন তখন কিন্তু আপনার রেকর্ডিংগুলো এখানে শো করবে না। তো মেমোরি কার্ডটা আপনার মোবাইল ফোনে লাগানোর পর বা কম্পিউটারে লাগানোর পরও যদি আপনি রেকর্ডিংগুলো দেখতে না পারেন, তাহলে রেকর্ডিংগুলো কীভাবে আপনি ডাউনলোড করতে পারবেন, আপনার মোবাইল ফোনে সেভ করে রাখতে পারবেন, সেটাও আপনার এই ভিডিওতে দেখানোর ট্রাই করব। আসসালামু আলাইকুম, মেসি জুনাইদ আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন দ্য টেক টিভিটি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়েলকাম ব্যাক এগেইন। তো ফার্স্টে হচ্ছে আপনার আইমো ব্র্যান্ডের যে ক্যামেরাটি আছে বা আইমো ব্র্যান্ডের যে সফটওয়্যারটি আছে, সফটওয়্যারটা ওপেন করতে হবে। ওপেন করার সাথে সাথে কিন্তু আপনার যে ক্যামেরাটি থাকবে এই ক্যামেরাটি কিন্তু এই ডিসপ্লের মধ্যে দেখতে পারবেন। প্রথমে ক্যামেরাটি করে নিতে হবে, বড় সাইজ করে নিতে হবে, মানে ক্লিক করলে তো এটা বড় হয়ে যাচ্ছে। ক্যামেরাটি বড় করার পর প্রথমে আমার থেকে টেস্ট করতে হবে ক্যামেরাটির রেকর্ডিং হচ্ছে কিনা। ক্যামেরাটির রেকর্ডিং ক্লিক করার জন্য বা রেকর্ডিং দেখার জন্য আপনার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন উপর দিয়ে দেখা যাচ্ছে, একটি হচ্ছে ক্লাউড স্টোরেজ এবং একটি হচ্ছে মেমোরি কার্ড স্টোরেজ। মানে আপনি যদি এসডি কার্ড লাগান তখন আপনি এখান থেকে দেখতে পারবেন, আর আপনি যদি ক্লাউড স্টোরেজ কিনে থাকেন তখন কিন্তু আপনি এই জায়গা থেকে রেকর্ডিং দেখতে পারবেন। যদি বা আপনি নতুন ইমেল বা নতুন নাম্বার দিয়ে একটা আইএমও অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে তখন কিন্তু 7 দিন পর্যন্ত ফ্রি একটি ট্রায়াল আপনার ক্লাউড স্টোরেজ পেয়ে যান। তো ফ্রি 7 দিন পর কিন্তু এটা রেকর্ডিং হবে না, ঠিক আছে। 7 দিন পর যদি আপনি রেকর্ডিং রাখতে চান তাহলে আপনাদেরকে একটি মেমোরি কার্ড ব্যবহার করতে হবে, অথবা ক্লাউড স্টোরেজ আপনার প্রতি মান্থলি কিনতে হবে। যেটা আপনার সুবিধা হবে ওইটা আপনি নিতে পারেন। এখন আমরা মেমোরি কার্ড দিয়ে দেখাবো, কারণ ক্লাউড স্টোরেজটা অনেক এক্সপেন্সিভ হয়, সেক্ষেত্রে আপনার মেমোরি কার্ড দিয়ে কিন্তু রেকর্ডিংটা সেভ রাখতে হয়। সো রেকর্ডিং যখন আপনি চেক করবেন তখন কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে থাকতে হবে আপনি কি মেমোরি কার্ড থেকে দেখছেন নাকি ক্লাউড স্টোরেজ থেকে দেখছেন। অবশ্যই মেমোরি কার্ড লাগানো থাকলে মেমোরি কার্ড থেকে দেখতে হবে। মেমোরিতে সিলেক্ট করার পর যদি কোনো ভিডিও এখানে না দেখায় সেক্ষেত্রে আপনার মেমোরি কার্ডটি একবার ফরম্যাট করে দেখতে হবে। কীভাবে ফরম্যাট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা আপনি সফটওয়্যার থেকে কিন্তু এই ফরম্যাটটি করতে পারবেন। মেমোরিটা খুলে আপনার মোবাইল ফোনে নিয়ে গিয়ে ফরম্যাট দেওয়ার কোনো প্রয়োজন হবে না, আপনি এখান থেকে এটা ইজিলি ফরম্যাট করতে পারবেন। সো ফরম্যাট দেওয়ার জন্য সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন লোকাল স্টোরেজ নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন একটি ফরম্যাট অপশন আছে, এই ফরম্যাট অপশনে ক্লিক করলে আপনার ফরম্যাটটি হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনার এখানে ফরম্যাট অপশনটি দেখাচ্ছে না, অথবা আপনার মেমোরি কার্ড যেটা আছে সেটা রেড সিগন্যাল দেখাচ্ছে। তো এখানে হেলথ স্ট্যাটাস যেটা দেখাচ্ছে এটা কিন্তু গ্রিন দেখা যাচ্ছে, মানে এখানে দেখতে পাচ্ছেন ঠিক মার্ক দেওয়া আছে, গ্রিন সিগন্যাল। তার মানে আপনার মেমোরি কার্ডটি ঠিক আছে, ফরম্যাট করলেই আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। এখন এখানে গ্রিন সিগন্যালটি নেই, এখানে ক্রস লিখে আছে বা রেড সিগন্যাল দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কয়েকটা সিস্টেম আপনাকে ফলো করতে হবে এটা ঠিক করতে। যেমন ধরুন ক্যামেরাটা একবার অফ করে আপনি অন করতে পারেন, এর পাশাপাশি যে মেমোরি কার্ডটি থাকবে মেমোরি কার্ডটি খুলে আবার আপনি সেইভাবে লাগাতে পারেন, এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো আপনি যখন এখানে হেলথ স্ট্যাটাস যখন গ্রিন কালারে আসবে তখন আপনি এখান থেকে ফরম্যাটটা ক্লিক করতে পারেন। এতটুকুর মধ্যে কিন্তু আপনার সমস্যাটি সমাধান হয়ে যাওয়ার কথা। তারপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনার ক্যামেরাটি করতে হবে রিসেট বাটনের মধ্যে আপনি 10 থেকে 15 সেকেন্ড ক্লিক করে ধরে রাখার পর আমার এই ভিডিওটি দেখে আপনি সঠিক নিয়মে ক্যামেরাটি সেট আপ করে ফেলুন। সেট আপ করার পর যদি কোনো সেট আপের ফাংশন বা সেট আপের কোনো সমস্যা থাকে তাহলে আপনি ইজিলি এই রিসেট করার সঠিকভাবে যখন আপনি মোবাইলে কানেক্ট করবেন তখন আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সমস্যার সমাধান করার পর ইজিলি আপনি এখান থেকে রেকর্ডগুলো দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে সেকেন্ড যে সমস্যাটি হচ্ছে সেটা রেকর্ডিং কন্টিনিউসলি কীভাবে রাখতে পারবেন, মানে 24 ঘন্টা কীভাবে রেকর্ড রাখতে পারবেন সেটা এখানে দেখতে পাচ্ছেন। দুইটা অপশন এখানে দেখা যাচ্ছে, ইনেবল এবং ডিসেবল। তো এটা এনেবল করে দেওয়ার পর আপনি দেখেন কন্টিনিউসলি যে রেকর্ডটি হবে এটা যখন আপনি অন করবেন, এখানে হাই কোয়ালিটির রেকর্ড রাখতে চাচ্ছেন বা আপনি স্ট্যান্ডার্ডের মধ্যে রেকর্ড রাখতে চাচ্ছেন, স্ট্যান্ডার্ডের মধ্যে রাখলে রাখতে পারেন, আবার হাই কোয়ালিটির মধ্যে রাখতে পারেন। হাই কোয়ালিটির মধ্যে যদি রাখেন তাহলে আপনার কোয়ালিটিটা রেজুলেশন বেশি হওয়ার কারণে আপনার স্টোরেজটা বেশি কনজিউম করবে। মানে আগে যদি 5 দিন রেকর্ড থাকতো তাহলে এখন 3 দিন রেকর্ড থাকবে, মানে হাই কোয়ালিটি যখন আপনি রেকর্ড করবেন। তো এখান থেকে আপনি হাই কোয়ালিটি সিলেক্ট করতে পারেন যেটা আপনার প্রয়োজন হবে। সো এখান থেকে আপনি রেকর্ডিংটা শিডিউল করতে পারবেন, যত ঘন্টা আপনার রেকর্ডিং দরকার। ধরুন আপনার রবিবার দিন
আপনার 8 ঘন্টা একটা রেকর্ড দরকার, বা 8 ঘন্টা পর্যন্ত একটা রেকর্ড হবে, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত একটা রেকর্ড হবে, বা 8টা থেকে 9টা পর্যন্ত একটা রেকর্ড হবে, ওটা আপনি এখান থেকে শিডিউল করে দিলে শুধুমাত্র প্রতি রবিবারে অতটুকু পর্যন্ত রেকর্ড হবে। এর পরের টাইম যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু রেকর্ডিংটা হবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে শিডিউলটা করতে হয়। তো শিডিউলটা করার পর এখানে ঠিকভাবে টাইমটা দিয়ে আপনি পুরাতন টাইমটা ডিলিট করে দিয়ে নতুন টাইমটা যখন থাকবে এখানে সেভ করে দিলে দেখতে পাচ্ছেন এখানে রবিবার দিন শুধুমাত্র 1 ঘন্টা একটি রেকর্ড থাকবে। সো এভাবে কিন্তু আপনি এটা শিডিউলটা অ্যাড করতে পারবেন। এখন হচ্ছে 3 নম্বর যে সমস্যা, আপনার যে রেকর্ডিংগুলো ব্যাকআপ নিতে চাচ্ছেন, আপনার মেমোরি কার্ডে যতগুলো রেকর্ড হয়েছে বা আপনার একটা ক্লিপস আপনার গ্যালারি পর্যন্ত নিয়ে আসতে হচ্ছে, এটা আপনি কীভাবে গ্যালারি পর্যন্ত নিয়ে আসতে পারবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে আপনার ক্যামেরাটি ওপেন করার পর এই ধরনের পেজ কিন্তু আপনার আসে। তো রেকর্ডিং অপশন আসতে হবে আপনার ফার্স্টে। রেকর্ডিং দেখার জন্য রেকর্ড অপশন আসবেন। রেকর্ড অপশন আসার পর যে ক্লিপটা আপনার থেকে ডাউনলোড করার প্রয়োজন হচ্ছে, জাস্ট সিম্পলি ওই ক্লিপের মধ্যে কয়েক সেকেন্ড ক্লিক করে ধরার পর এখানে ডাউনলোড যে অপশনটি আছে, ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার ওই ক্লিপটা আপনার গ্যালারির মধ্যে চলে যাবে। সো এই ভিডিওটি দেখার জন্য কিন্তু কোনো রকম কোনো প্লেয়ার প্রয়োজন হবে না। আপনার মোবাইল ফোনের মধ্যে ইজিলি এই ভিডিওটি দেখতে পারবেন এবং কম্পিউটারের মধ্যেও ইজিলি এই ভিডিওটি দেখতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং ভিডিওটি কিন্তু অন্যজনকে শেয়ারও করতে পারেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।